আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে নিজের গোপন কথা অন্যকে না জানানো। আসলে আহ, আমরা খুব অধৈর্য। আমরা এতটুকু তো অন্তত জানি যে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুসময়ের পরেই দুঃসময়, আর দুঃসময়ের পরেই কিন্তু সুসময় চলে আসে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের খুব খারাপ ক্রাইসিস মোমেন্টে, বা আমরা যখন আসলে খুব বিপদগ্রস্ত থাকি, তখন আমরা আমাদের অতি গোপনীয় অনেক কথাবার্তা আমরা আহ, মানে নিজের মনকে শান্ত করার জন্য আমরা আসলে অন্যকে বলে থাকি। খুব কাছের লোকদেরকে বলে থাকি, যাদেরকে আমরা খুব বন্ধু মনে করি বা কাছের লোক মনে করি। তো এতে বলার কারণে যেটা হয়, যেটা যখনই আপনার দুঃসময়টা যখন চলে যাবে, দুঃসময় তো আপনি অলরেডি কষ্ট পাচ্ছেনই, কিন্তু দুঃসময়টা যখন চলে গিয়ে যখন সুসময় যখন আসবে, তখন যেটা হয়, এই আপনি দুঃসময়ে যে জিনিসগুলো আপনি যাকে বিশ্বাস করে বলেছিলেন, তিনি কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো কিন্তু বলে বেড়াবে, এবং এতে করে কিন্তু আপনার মানসিক এবং সামাজিক অস্থিরতা কিন্তু বেড়ে যাবে। আপনার মান সম্মান কিন্তু ক্ষুণ্ণ হবে। আপনি কোথাও কিন্তু কোনো শান্তি পাবেন না। অর্থাৎ দুঃসময়ে থাকতেও আপনি, অর্থাৎ ক্রাইসিস মোমেন্টে থাকতেও আপনি যেই সমস্যা বা যে কষ্ট ভোগ করেছেন, সুসময়ে এসেও আপনি কিন্তু ভালো থাকতে পারলেন না। ঠিক একই ধরনের প্রবলেমই কিন্তু আপনি ফেস করে চলেছেন। তো আমি আপনাদের প্রতি আমন্ত্রণ জানাবো, এবং আপনাদের প্রতি আসলে অনুরোধ জানাবো যে ধৈর্য ধারণ করে দুঃসময়কে পার করুন। নিজের কথা নিজের মনে রাখুন। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে আপনি ভালো মানে আপনি ছাড়া অন্য কেউ কিন্তু ভালো চেনে না। অতএব অন্যরা কিভাবে আপনার সলিউশন করে দিবে, আপনার দুঃসময়ে সলিউশনটা মেক করে দিবে। তো আপনি হচ্ছেন ভালো ডিসিশন মেকার, এবং নিজেকে সেটাই ভাবতে শিখুন যে আপনি হচ্ছেন বেস্ট ডিসিশন মেকার, অন্তত আপনার জন্য। তো দুঃসময়ে আপনার কি করতে হবে না করতে হবে, সেটা ডিসিশন মেক আপনি নিজেই করুন। অন্যের উপরে সেটা ছেড়ে দেবেন না। যে যেটা আপনি যদি দেন, তাহলে যেটা হবে যে আপনার সুসময়ে সেটা আপনার কাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ দুঃসময় আপনি কষ্ট সহ্য করলেন, সুসময়ে এসেও এর অন্যথায় হবে না। তো আজকের কন্টেন্টটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, আর ধৈর্য রাখবেন। আসসালামু আলাইকুম।